বহুকাল আগে আব্রাহা নামে এক অহংকারী রাজা ছিল। তার ছিল বিশাল এক সেনাবাহিনী আর মাহমুদ নামে এক বিশাল হাতি। আব্রাহা পবিত্র কাবাঘর ধ্বংস করার জন্য তার বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দিল। মক্কার লোকেরা আব্রাহার বিশাল বাহিনী দেখে খুব ভয় পেয়ে গেল। তাদের কাছে যুদ্ধ করার মতো যথেষ্ট সৈন্য ছিল না, তাই তারা আল্লাহর কাছে সাহায্য চাইল এবং পবিত্র কাবাঘরের সুরক্ষার জন্য দোয়া করল। আব্রাহার বাহিনী যখন কাবার কাছাকাছি পৌঁছালো তখন অদ্ভুত এক ঘটনা ঘটল। সবচেয়ে বড় হাতি মাহমুদ হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল এবং এক পাও সামনে এগোতে চাইল না। ঠিক সেই মুহূর্তে পশ্চিম আকাশ কালো হয়ে গেল। ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি উড়ে আসতে লাগল। এই পাখিগুলোর নাম ছিল আবাবিল। তারা সরাসরি আব্রাহার সেনাবাহিনীর দিকে উড়ে আসছিল। প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি করে মোট 3টি ছোট পাথর ছিল। পাথরগুলো দেখতে খুব ছোট হলেও সেগুলো ছিল আল্লাহর পাঠানো বিশেষ পাথর। আল্লাহর হুকুমে আবাবিল পাখিরা আব্রাহার সেনাবাহিনীর ওপর উঠতে শুরু করল এবং তাদের ওপর পাথর ফেলতে লাগল। ছোট ছোট পাথরগুলো সৈন্যদের মাথায় এবং তাদের হাতিদের ওপর পড়তে শুরু করল। পাথরগুলো ছোট হলেও সেগুলো ছিল ভীষণ শক্তিশালী। যার ওপরেই পড়ছিল সেই ধ্বংস হয়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে আব্রাহার গর্বের সেনাবাহিনীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। আব্রাহা নিজের চোখের সামনে তার বিশাল সেনাবাহিনীর এই করুণ পরাজয় দেখে ভয় পেয়ে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু একটি পাথর তাকেও আঘাত করল। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। মরুভূমি আবার শান্ত হয়ে গেল। আবাবিল পাখিরা তাদের কাজ শেষ করে আল্লাহর হুকুমে ফিরে গেল যেমনভাবে তারা এসেছিল। এভাবেই আল্লাহ তার সবচেয়ে ছোট সৃষ্টিকে দিয়ে তার ঘরকে রক্ষা করেছিলেন। মক্কার লোকেরা নিরাপদে ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালো। এই ঘটনা প্রমাণ করে যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ।